জাভাটা একটু রিক্যাপ করছি আর একটু শর্টে বোঝাচ্ছি আজকে। এইটা হচ্ছে জাভা লেখার ফরম্যাট। ফার্স্টেই বলেছিলাম একটা ক্লাসের নাম থাকবে, ঠিক আছে? এখানে ক্লাসের নামটা হচ্ছে মেইন। যেরকম তোদের ক্লাসের নাম হচ্ছে ক্লাস 8, ক্লাস 8 তোর স্কুলে তোর ক্লাসের নাম, সেরকম জাভাতেও একটা ক্লাসের নাম থাকবে। এখানে সেই নামটা হচ্ছে মেইন। তারপর একটা ব্র্যাকেট ওপেন হবে, কি ব্র্যাকেট? যে কোনো ব্র্যাকেট না, সেকেন্ড ব্র্যাকেট। Then we have to write a statement known as public static void main. দীপতাপ নিয়ে সৌগতিক কিছু রিলেট করতে পারছিস কিনা আমাকে জানাবি। Yes, ma'am. পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এই চারটে কথার চার চারটে মানে আছে। পাবলিক মানে হচ্ছে ইট ইজ অ্যাক্সেসিবল টু এভরিওয়ান। স্ট্যাটিক ইজ আ কিওয়ার্ড, যেটা কিনা স্ট্যাটিক্যালি এলিমেন্টস গুলোকে ধরে রাখে একটা প্রোগ্রামের মধ্যে। ভয়েডটা আমি পরে বোঝাবো, বাট ভয়েড এটুকু জেনে রাখ, ভয়েড রিটার্নস নাথিং, কিছু রিটার্ন করে না, মানে হিংসুটে, ওকে কিছু দিলেও ফেরত দেয় না। আর এই মেন যেটা লেখা দেখছিস, মেইন ইজ আ মেথড। এই মেনের সঙ্গে এই মেনের গোলাবি না, আমার কার্সরটা আশা করি দেখতে পাচ্ছিস, দুটো মেইন ইজ ডিফারেন্ট। এখানে আমি ক্লাস, দাঁড়া আমি ম্যাম এখানে আপনার অন্য নাম দিই স্ক্রিনটা তাহলে শেয়ার্ড আছে? না ম্যাম, স্ক্রিনটা শেয়ার নেই আপনার। আরে বলবি তো আগে। শেয়ার করেছি বাট কেন দেখতে পাচ্ছিস না বুঝতে পারছি না, দাঁড়া। এবার ম্যাম এবার দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম। একবার দেখ। ক্লাস, এখানে ধর ক্লাস দিলাম 8, এইটটা এভাবে লিখছি। ক্লাস 8, 8 is the name of the class. Public static void main. Public is the keyword, sorry, public is the access specifier বলে এটাকে। এত কিছু লিখতে হবে না সুচিস্মিতা, যোগ তোকে জাভা লিখতে হবে না, তোকে জাভা বোঝাতে বোঝাতে আমি পাইথনের একটু ব্রিফ আইডিয়া দেবো। আচ্ছা ভালো কথা, পাইথনটা কি একটু হলেও জানা আছে? ইয়েস ম্যাম। কি কি জানিস? ম্যাম এবারে শুধু তো লিস্ট আছে তো, মানে বেসিক্স গুলো জানি আমি। লাস্ট ক্লাসে ইয়েস ম্যাম। বলছি, লাস্ট ক্লাসে শিখেছিস, মানে ক্লাস 7 শিখেছিস? না ম্যাম, 8-এ স্টার্ট হয়েছিল একবার ট্যাফে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বইতে যে লিস্ট আছে চ্যাপ্টারটা, তো ওটা স্টার্টিংটা কোথা থেকে হচ্ছে? মানে পাইথনে কোনো ইন্ট্রোডাকশন নেই, হাত পা মুন্ডু কিছু নেই, হঠাৎ করে একটা লিস্ট? ওটাই তো ব্যাপার ম্যাম, স্কুলে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট পাবলিশার্সদের বই আসে প্রতি বছর, সেই জন্য কোথায় কি ইন্ট্রোডাকশন সেটা আমরা বুঝতেই পারি না। আচ্ছা, ঠিক আছে, সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। একটু যখন আইডিয়া আছে তো ধরতে পারবি। পাবলিক বোঝা গেল, কি অ্যাক্সেস স্পেসিফায়ার বলে এটাকে, এটা পাইথনে লাগবে না, বাট জেনে রাখ। পাবলিক মানে হচ্ছে ইট ইজ অ্যাক্সেসিবল টু এভরিওয়ান, দিস পার্টিকুলার কোড ইজ অ্যাক্সেসিবল টু এভরিওয়ান। স্ট্যাটিক ইজ দ্য কিওয়ার্ড দ্যাট হোল্ডস দ্য এলিমেন্টস অফ দ্য প্রোগ্রাম স্ট্যাটিক্যালি। ভয়েড রিটার্নস নাথিং, জেলাস অফ এভরিবডি, হিংসুটে। আর মেইন হচ্ছে, মেইন ইজ দ্য ফাংশন। এখানে যে মেইন কথাটা লেখা আছে, মেইন ইজ দ্য ফাংশন, দ্যাট মিনস দ্য মেইন ফাংশন। পাইথন যখন শিখেছিস তখন নিশ্চয়ই মেইন ফাংশন কথাটা কেউ বলেছে, যিনি শিখিয়েছেন। ইয়েস ম্যাম। আচ্ছা, এখানে একটা জিনিস দেখ, মেইন, আচ্ছা মেইন না, কিছু একটা লিখলাম, এনিথিং আই এম রাইটিং, এন্ড আফটার দ্যাট ইফ আই রাইট ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ, দিস মিনস দিস পার্টিকুলার থিং ইজ আ ফাংশন। এনিথিং, ইট ক্যান বি এনিথিং। কোন ওয়ার্ডের পাশে যদি এরকম ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ থাকে, দ্যাট ইজ নোন এজ আ ফাংশন অর মেথড। মেইন এর পরেও ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ আছে। স্ট্রিং আর্টসটা এখন কিছু বলছি না আমি, এটা নিয়ে মাথা কামাবি না, এটা ভুলে যা, দাঁড়া মুছে দিই। এই পিডিএফটা আই শেয়ার। স্ট্রিং আর্গস মানে বেসিক্যালি ওখানে আর্গুমেন্টস পাস করে, বাট এটা একদম বিগিনার লেভেল, এটা নেই। তো মেইন শুধু এটুকু বুঝে রাখ। তারপর একটা ব্র্যাকেট ওপেন হবে, ব্র্যাকেটটা যেন তেন ব্র্যাকেট না, দ্যাট উইল বি আ সেকেন্ড ব্র্যাকেট। এই যে দুটো ডাবল স্ল্যাশ, ইট ইজ নোন অ্যাজ কমেন্ট লাইন। মানে এটা যদি আমি জাভাতে লিখি, দিস লাইন will not be shown in the output. This line will be invisible inside the output, but inside the code, this line will be visible, but in gray color. That means it is telling that this particular line is not inside the code, is not a part of the code. ঠিক আছে? That is why it is commented out. এবার কমেন্টস কেন দেওয়া হয়? কারণ দেখ, একটা প্রোগ্রাম এইটুকুনি পুচকি হয় না।
পাতার পর পাতা হয়। ঠিক আছে, যখন ধর প্রোগ্রামের দ্বারা an website is developing বা an application is developed, তো দ্যাট টাইম প্রোগ্রাম ইজ মানে লাইক পাতার পাতা, পাতার পর পাতা। তো তার জন্য কি হয়, যখন কোনো প্রোগ্রামার ওটাকে অ্যাক্সেস করছে, that programmer might forget that what is this line is about. So that is why it is commented out to show that yeah, this the meaning of this line is this. মানে এইখানে এই যে স্ক্যানার, এই কথাটা লেখা, এইটার মানেটা কি এখানে সেটা ডিসক্রাইব করে, ক্রিয়েট আ স্ক্যানার অবজেক্ট ফর ইনপুট, বাট রাইট না স্ক্যানার ইজ নট নিডেড। তো এই লাইনটা আমি মানে বোঝাচ্ছি না তাই এখন। তারপর আসছে সিস্টেম ডট আউটপুট প্রিন্ট। দিস মিনস টু প্রিন্ট দিস স্টেটমেন্ট, মানে এইটা আউটপুট টার্মিনালে দেখা যাবে, এন্টার নাম্বার। এগুলো আগের দিন সব বুঝিয়েছিলাম। পাইথনে কি হয় সুচিস্মিতা, অনলি প্রিন্ট ইজ রিটেন। ঠিক আছে, হ্যাঁ, কিন্তু যখন আমি কোন একটা নাম্বারকে ইনপুট নিচ্ছি, দ্যাট টাইম জাস্ট প্রিন্ট ইজ নট রিটেন। তখনকার সিনট্যাক্সটা কি হয়, এই সিনট্যাক্সটা তুই এবার খাতায় লেখ, এটা শুধু সুচিস্মিতা লিখবি। এটা হচ্ছে পাইথন, আর এইটা যেটা লেখা সিস্টেম ডট আউটপুট প্রিন্ট, দিস ইজ জাভা। জাভারটা তোরা দুজন লিখবি, আর এটা শুধু সুচিস্মিতা লিখবি। এস ইকুয়ালস টু ইন্ট ইনপুট এন্টার আ নাম্বার। ইনপুট মিনস সুচিস্মিতা দেখ, ইনপুট হচ্ছে, ইনপুট ইজ আ ফাংশন। কেন ফাংশন? কারণ ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ আছে। এই ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ এর মধ্যে আমরা লিখছি এন্টার আ নাম্বার। দিস এন্টার আ নাম্বার, দিস পার্টিকুলার সেন্টেন্স উইল বি ভিজিবল অন দ্য আউটপুট টার্মিনাল। তার আগে ওয়াই ইন্ট ইজ রিটেন। ইন্ট ইজ দ্য ডেটা টাইপ, মানে নাম্বারের ডেটা টাইপ, নাম্বারটা শুড বি অ্যান ইন্টিজার নাম্বার। দ্যাট ইজ ওয়াই ইন্ট ইজ রিটেন। ডেটা টাইপ ইজ অলরেডি ডিক্লেয়ার। ডেটা টাইপ মানে ডেটার ক্যারেক্টারিস্টিক্স, দ্য নাম্বার ইজ ইন্টিজার অর ডেসিমাল অর দ্য নাম্বার ইজ ফ্র্যাকশন, সেটা বোঝানোর জন্য ডেটা টাইপটা লেখা হয়। ডেটা টাইপ কনসেপ্ট ইজ সেম ইন কেস অফ জাভা অ্যাজ ওয়েল অ্যাজ পাইথন। তারপর আসছি আরেকটা বিষয়। আচ্ছা, সৌগতিক আর দীপ্তাগ্নি, তোদেরকে আমি আগের দিন খাতায় লিখিয়ে দিয়েছিলাম যে ডেটা টাইপের ব্যাপারে, কোন ডেটা টাইপ কখন ইউজ হয়। তো ওগুলো জাস্ট ব্রিফলি এক্সপ্লেন করছি। ইফ রেজাল্ট ইকুয়ালস টু নাম্বার ইন্টু টু, এটা মানে কি? এটা নাম্বার হচ্ছে, এটা মানে হচ্ছে রেজাল্ট, এই রেজাল্টের মধ্যে অ্যাসাইন করা হচ্ছে এই ভ্যালুটা। হোয়াট ইজ দিস ভ্যালু? দ্য নাম্বার দ্যাট ইজ টু বি ইনপুটেড মাল্টিপ্লাইড বাই টু। দ্যাট মিনস it is an integer value. কেন integer value? কারণ number is already declared that it is an integer value before taking an input. Say in case of Java as well as in case of Python, declare করা আছে যে এটা একটা integer। তো integer জিনিস obviously integer জায়গাতেই অ্যাসাইন হবে না, তাই তো? গয়নার বাক্সতে গয়নাই থাকবে, গয়নার বাক্সতে খেলনা থাকবে না, পুতুল থাকবে না, তাই না? Yes, ma'am. তো এটাও তেমনি। তাই জন্য এবার কোথায় একটা রাখা হবে, একটা জায়গায় তো রাখতে হবে, ভ্যালুটাকে তো একটা জায়গায় স্টোর করে রাখতে হবে, বেঁধে রাখতে হবে যাতে ভ্যালুটা হারিয়ে না যায়। তো যেখানে বেঁধে রাখতে হবে, যেখানে স্টোর করে রাখতে হবে, সেই স্টোর যেখানে করতে হবে সেইটারও ডেটা টাইপ উইল বি ইকুয়াল টু দ্য ডেটা টাইপ অফ দিস নাম্বার। যার জন্য এখানে ইন্ট লেখা, বিকজ নাম্বার ইজ অলরেডি ডিক্লেয়ার্ড অ্যাজ ইন্ট ডেটা টাইপ। তারপরে জাভাতে এই যে এসওপি এলএন লিখে ডাবল নাম্বার ইজ প্লাস রেজাল্ট, এটা হচ্ছে জাভার সিনট্যাক্স। আর পাইথনের প্রিন্ট সিনট্যাক্স হচ্ছে প্রিন্ট রেজাল্ট। পাইথন বেশি ইজি, অত কিছু লিখতে লাগে না, কোনো সেমিকলন নাথিং। এই যে এইটা যেটা আমি হাইলাইট করছি, দিস ইজ দ্য সিনট্যাক্স অফ পাইথন ফর প্রিন্টিং আউটপুট, লিখে রাখছো চিস্মিতা। আর তোদেরটা হচ্ছে এইটা, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট। Ma'am, বোঝা in গেছে? case of assignment statement, the syntax is equal to Python. I mean, same as Python. সেম একটা জায়গা শুধু সেম না, যেটা হচ্ছে পাইথনে এভাবে ডেটা টাইপ লিখতে হয় না। এটা পার্টিকুলার লাইনটা যদি আমি পাইথনে লিখি, সরি আমি এটা ভুল করে মানে বলতে ভুলে গেছিলাম, এটা হবে রেজাল্ট ইকুয়ালস টু নাম্বার ইনটু টু, নো সেমিকলন অ্যান্ড নো ডেটা টাইপ শুড বি ডিক্লেয়ার্ড। এটা ধরেই নেবে ডেটা টাইপটা। কেন ধরে নেবে? এই কারণে ধরে নেবে কারণ নাম্বারটা যে, আচ্ছা এখানে না নাম্বার হবে না, সুচিস্মিতা এখানে নাম্বারের জায়গায় এস লিখতো, বিকজ দিস পার্টিকুলার নাম্বার ইজ স্টোর ইনসাইড এক্স। ক্যান ইউ সি? যেহেতু এক্স এ স্টোর করা, এস এ স্টোর করা, তাই এখানে এস ইন্টু টু হবে। ইন কেস অফ জাভা এখানে নাম্বার বলে একটা ভেরিয়েবল নেওয়া হয়েছিল বলে নাম্বার এখানে লেখা, এটাকে এস লিখ তুই, আর বাকিরা নাম্বার লিখ। আচ্ছা, জাভাতে রেজাল্ট, এই রেজাল্ট ইজ আ ভেরিয়েবল, রেজাল্ট ভেরিয়েবল শুড বি ডিক্লেয়ার্ড বিফোর অ্যাসাইনিং সামথিং ইনটু ইট। এটা হচ্ছে জাভা রুল, বাট ইন কেস অফ পাইথন
We no need to declare something. Directly we can initialize or assign. এইটুকু Ma'am, would you please show the print the results one? Yes, ma'am, written. say this program. Firstly, I'll be explaining about Java. Class conditional flow. This is the class name. Python doesn't require any class at all. Directly the program can be started. But in case of Java, class name should be required. Static void main should be written. এই প্রোগ্রামটা কপি করবি সৌগতিক দীপ্তানি দুজনে int number equals to 10 মানে the number is declared, the number variable is declared as int data type and the number 10 is directly assigned to it, simultaneously declaring it. ঠিক আছে, declare and assigning both is doing both are আচ্ছা দাঁড়া এখানে for your understanding আমি এভাবে দিচ্ছি এখানে int number equals to 10 করা যেত বাট আমি আজকে ফার্স্ট দিন বলে একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি তারপর নাম্বারের মধ্যে জিনিসটা ইনিশিয়ালাইজ করা হলো this program is about checking whether the number is there should be a condition কি কন্ডিশন একটা নাম্বারকে যদি আমি চেক করতে চাই that it is positive or negative what should be the condition either the number is greater than 0 then it will be positive or option 2 is the number is less than 0 that is why it is negative two conditions are there তাই তো দুটো কন্ডিশনে বেশি থাকবে না তো একটা নাম্বার পজিটিভটা নেগেটিভ চেক করতে দুটো কন্ডিশনে বেশি লাগবে না তো প্রগতি No, ma'am. তাই আমি লিখছি this is the syntax of if statement if the condition this is the condition number greater than 0 এটার উপর অ্যারো দিয়ে লিখে রাখ কন্ডিশন ব্র্যাকেট ওপেন system.out.println the number is positive else if ব্র্যাকেট ক্লোজ তারপর লিখছি else if মানে আরেকটা তো অপশন আছে না else if number less than 0 system.out.println the number is negative else আরেকটা কন্ডিশন হতে পারে that the number is 0 আমি যদি নাম্বারটা 0 ইনপুট করি তাহলে তো I don't have to check whether the number is positive or negative because 0 doesn't have any sign 0 means 0 so if I input a number 0 then it will print the number is 0 this statement acha any statement which is to be printed that particular statement should be under quotation double quotation so that it will be displayed on the terminal output terminal তাহলে তিনটে কন্ডিশন কি কি হচ্ছে একটা হচ্ছে the number is positive if the number is greater than 0 second condition the number can be less than 0 third condition the number can be number is 0 ফার্স্ট কন্ডিশনে ইফ লাগালাম নেক্সট কন্ডিশনে এলস ইফ লাগালাম আমরা বলি না যে আজকে আমি আমার বন্ধুর বাড়ি যাব যদি আমার শরীর ভালো থাকে যদি আমার শরীর ভালো থাকে দেন আইল ভিজিট মাই ফ্রেন্ডস হাউস এলস নট এরকম বলি তো আমরা ইংলিশে কথা বলতে গেলে এরকম বলি তো তো তখন কি তখন দুটো অপশন থাকছে যে আমার শরীর ভালো থাকলে আমি বন্ধুর বাড়ি যাবো অর এলস যাবো না কিন্তু এখানে এখানে তিনটে কন্ডিশন আছে যে নাম্বার গ্রেটার দ্যান 0 পজিটিভ এবার যেহেতু দুটো কন্ডিশন নেই যেহেতু এখানে দুটো কন্ডিশন নেই তিনটে আছে তাই এখানে মাঝখানে একটা এলস ইফ ঢুকবে কারণ at last I have to write else লাস্টে আমার আর কোনো কন্ডিশন নেই এরপরে আর কোনো কন্ডিশন রিপিট হচ্ছে না দ্যাট ইজ ওয়াই else if should not be written বোঝা Yes, ma'am. দীপ্তাগ্নি কিছু বলবি দীপ্তাগ্নি হ্যাঁ ম্যাম বোঝা যাচ্ছে হ্যাঁ ম্যাম
আনমিউট করে রাখতো, তুই নাহলে উত্তর দিস না। আচ্ছা সুচিস্মিতা, আমি ডিক্লেয়ার করছি লিখতে, এখানে লেখা যাচ্ছে না, পরের লাইনে চলে আসছে। লেখ, নাম্বার ইকুয়ালস টু ইন্ট ইনপুট এন্টার আ নাম্বার, আগের লাইনটার মতো। ম্যাম প্লিজ রিপিট। ম্যাম ওইটাই লিখবো তো, ওই যে প্রিন্ট স্টেটমেন্ট যেটা আগে লিখেছিলাম। প্রিন্ট স্টেটমেন্ট ওটা লিখবি না, মানে আরে একটা লিখলি না, এস ইকুয়ালস টু ইন্ট ইনপুট এন্টার আ নাম্বার, ওটা লিখলি না স্টেটমেন্টটা, ম্যাম ওটাই আবার লেখ, বাট ইন কেস অফ এস রাইট নাম্বার। ওকে ম্যাম। ম্যাম তারপরে জাভা যেরকম ভাবে লেখা পুরোটা কপি কর, এই যে এতটা কপি কর, বাট ইউ হ্যাভ টু মেক সাম চেঞ্জেস, বলে দিচ্ছি। সেকেন্ড ব্র্যাকেট ইজ ফাইন, just in case of system.out.println you should write only print the number is positive under quotation, but without the eliminating the semicolon. as well as the Print, brackets, I mean না the না ব্র্যাকেট থাকবে, brackets. ব্র্যাকেট থাকবে, দেখ ব্র্যাকেট দিতেও পারিস নাও দিতে পারিস, বাট দে, as a beginner you should choose the brackets. If number greater than 0, second bracket open, print quotation এ the number is positive, no semicolon, এখানে সেমিকলন হয় না। পুরোটা এবার কপি কর, যেটুকু বললাম শুধু ওই চেঞ্জেস টুকু কর, যে এসওপিএলএন এর জায়গায় প্রিন্ট লিখবি আর এটা উড়িয়ে দিবি সেমিকলন। হলো? আচ্ছা, আরেকটা চেঞ্জ করতে হবে। সরি, জাভা আর পাইথন দুটো একসাথে বোঝাতে গিয়ে আমার নিজেই কনফিউজ হয়ে গেছি। শোন শোন, এখানে ব্র্যাকেটের জায়গায় কোলন দিতে হবে, আমি সো সরি, সো সরি। পাইথনে কোলন হয় ব্র্যাকেটের জায়গায়, ঠিক আছে? ব্র্যাকেট ক্লোজের জায়গায় কিছু দিতে হবে না, জাস্ট ব্র্যাকেট ওপেনের জায়গায় এরকম কোলন। এলস ইফ এর জায়গায় এলিফ, নট এলসিফ, এলিফ স্পেলিং ELIF, আর এলস এর পরে এখানে যে ব্র্যাকেট ওপেন আছে, এই ব্র্যাকেট ওপেনের জায়গায় কোলন। নাও ডান, করতে থাক সুচিস্মিতা, আমি এগুলো বোঝাই। টাইপস অফ এরর তিন রকমের হয়: সিনট্যাক্স এরর, লজিক্যাল এরর, রান টাইম এরর। একটু একটু করে বলে যাচ্ছি, বেশি ডেপথে যাওয়ার দরকার নেই। সিনট্যাক্স মানে তো জানিস, মানে ওয়ে অফ রাইটিং দ্য কোড, দ্যাট ইজ নন এজ দ্য সিনট্যাক্স। মানে আমি যদি ধর একটা সেমিকলন মিস করলাম বা কোনো ব্র্যাকেট মিস করলাম, দ্যাট উইল বি আ সিনট্যাক্স এরর। এই যে মিসিং ক্লোজ প্যারেন্থেসিস, মানে ক্লোজ ব্র্যাকেট ক্লোজটা আমি মিস করেছি, তো ইট উইল বি আ সিনট্যাক্স এরর। রান টাইম এরর মানে যখন প্রোগ্রামটা রান করাচ্ছি সেই সময় কোনো একটা এরর আসছে আউটপুটে, মানে যেই আউটপুটটা আমি চাইছি আমি সেটা পাচ্ছি না, আউটপুটটা ইনফাইনাইট চলে যাচ্ছে। কখন ইনফাইনাইট যাবে? an example is given, division by 0। কোডের মধ্যে if I write something that is division by 0, something like that, then the output will be infinite or undefined. Anything divided by 0 is undefined, তো আউটপুট ওখানে মানে ভুল দেখাবে না, মানে জিনিসটা কম্পাইল হবে, কম্পাইলেশনে কোনো প্রবলেম হবে না। কম্পাইল হওয়া মানে সিনট্যাক্স ফ্রি, সিনট্যাক্স এরর যখন থাকবে না, তখন জিনিসটা উইল বি কম্পাইলেশন, নো কম্পাইলেশন এরর। কম্পাইল করবে প্রোগ্রামটা জাভাতে,
কিন্তু যেটা হবে আউটপুট টার্মিনাল খোলার সাথে সাথে বন্ধ হয়ে যাবে, সেটাকে বলছে রান টাইম এরর। লজিক্যাল এরর মানে লজিকে কোনো গন্ডগোল। সাপোজ I am given a task to print sum of two number, but in case of adding two number, I subtract those two numbers. So the desired output which I should get, I didn't get that. So that will be my logical error. ঠিক আছে? Yes, ঠিক ma'am. আছে কিনা বল। টাইপস অফ এররটা বুঝলি সুচিস্মিতা? Yes, ma'am. টাইপস অফ এরর সেম এজ জাভা as well as পাইথন। শুধু যখন এক্সাম্পলস লিখতে হবে, মানে যদি পরীক্ষা এরকম আসে তাহলে এক্সাম্পলসটা পাইথনে লিখতে হবে, দ্যাটস ইট। সেগুলো আমি পরে করে দেবো, আপাতত এভাবে এগোই। আচ্ছা, তোর বইতে পাইথনের যেরকম ভাবে সবকিছু আছে লেখা, আমাকে পাঠাতে শুরু করে দেখি কত কি আছে। আগের দিন একটা করিয়েছিলাম অ্যাডিং টু নাম্বার, একটা প্রোগ্রাম লিখিয়েছিলাম সুচিস্মিতা সৌগতিক তোদের। সৌগতিক ওটাকে খাতায় রেকর্ডিংটা লেখা। দেখেছি। কে বললি? ম্যাম আমি সুচিস্মিতা। না না, আমি তোকে বলছি না, সৌগতিক ওটা খাতায় লেখা আছে তো? না ম্যাম, খাতায় না, ওয়ার্ড ফাইল আছে। আচ্ছা, মানে কোথাও একটা লেখা আছে তো না জিনিসটা? ইয়েস ম্যাম, প্লিজ। ওই টাইপটা দেখে একটা কর্ত, চেক ওয়েদার দ্য নাম্বার ইজ ইভেন অর অড। শুধু লজিকটা নয় লিখবি, তোকে কোড লিখতে হবে না, শুধু জাস্ট লজিকটা লিখবি, সিম্পল ইংলিশ ল্যাঙ্গুয়েজে লজিকটা লিখবি। সেটাকে কি করে কোডে লিখতে হয় আমি বুঝিয়ে দেবো। আর যদি লজিকটা ঠিক হয়, যদি আমি অ্যাকনলেজ করি, আমাকে মেসেজ করে পাঠাবি, হ্যাঁ, লজিকটা লিখে, এটা হোমওয়ার্ক থাকবে। যদি আমি অ্যাকনলেজ করি তাহলে প্রোগ্রামটা লিখবি। প্রোগ্রামটা কিসের রেফারেন্স নিয়ে লিখবি? আগের দিন যে সামেশন অফ টু নাম্বার করিয়েছিলাম, ওই প্রোগ্রামটা রেফারেন্স নিয়ে একটু লেখার চেষ্টা করবি। ভুল হবে জানি, বাট ইউ হ্যাভ টু ট্রাই। জাস্ট একটা হিন্ট আমি দিয়ে দিচ্ছি, ম্যাম, লজিকে কি লিখবো তাহলে? বলছি দাঁড়া। কোড যখন লিখবি, জাস্ট একটা হিন্ট আমি দিয়ে দিচ্ছি। সাপোজ নাম্বার এন, এই এন এর মধ্যে আমি আমার নাম্বারটা ইনিশিয়ালাইজ করেছি, নাম্বারটা ইনপুট করছি, ঠিক আছে? মানে n ইকুয়ালস টু 10 আমি ডিক্লেয়ার করে দিলাম অ্যাট ফার্স্ট, ইন্ট n ইকুয়ালস টু 10। এবার আই হ্যাভ টু চেক ওয়েদার দিস নাম্বার ইজ পজিটিভ, সরি, ওয়েদার দ্য নাম্বার ইজ ইভেন অর অড। ইভেন নাম্বার কি করে চেক করে? ম্যাথসে পড়েছিস, যেটা কিনা ডিভিজিবল বাই টু দ্যাট ইজ ইভেন নাম্বার, নট ডিভিজিবল বাই টু দ্যাট মিনস অড নাম্বার। তো ইয়েস এখানে ম্যাম। ইফ এলস এর কনসেপ্টটা কি আসতে পারে, যেটা আমি শেখালাম পজিটিভ নেগেটিভ নাম্বারে? ম্যাম, if the integer n is divided ইজ by ডিভিজিবল বাই টু, is দেন ইট divided, ইজ অ্যান then ইভেন নাম্বার, then it is a এলস even নট অ্যান number, ইভেন নাম্বার। else it is not an means not an even number. ইভেন নাম্বার বা লিখতে পারিস এলস ইট ইজ অ্যান অড নাম্বার। তো Okay, দ্যাট উইল বি ইউর অ্যালগো। সেটা okay, হচ্ছে তো লজিক, লজিকটা বুঝে গেছিস, তার মানে লজিক আমাকে আর পাঠাতে হবে না। তাহলে তুই শুধু কোডটাই লিখ, দিকটা না বুঝলে বলবি। কোডটা যেভাবে ক্লাস নেম দিয়ে স্টার্ট করতে হয় করবি। আমি জাস্ট বডিটুকুর একটু হিন্ট দিয়ে দিচ্ছি, এভাবে ডিক্লেয়ার করতে হবে, এভাবে ইনিশিয়ালাইজ করতে হবে। তারপরে ইফ স্টেটমেন্টটা আসবে। ইফ এর মধ্যে চেক yes ma'am. করতে হবে ওয়েদার দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই টু অর নট। কি করে চেক করতে হবে ওয়েদার দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই টু? এটা তুই কি করে করে লিখবি? এই যখন একটা নাম্বার কমপ্লিটলি ডিভিজিবল, তখন কি সেটা রিমাইন্ডার আসে? ডু ইউ No গেট ma'am, দ্য রিমাইন্ডার? no ma'am. No. That means by dividing a number, if the remainder is zero, that means that number is completely divisible by that particular number, right? তো Yes ma'am. এইখানে একটা জিনিস ইউজ হচ্ছে, মডিউলাস, মানে মড, মানে এটা হচ্ছে রিমাইন্ডার দেয়। মানে আমি যদি লিখি 10 mod 2, 10 mod 2 ইকুয়ালস টু কি হবে? 0 হবে, কারণ 2 ডিভাইডেড বাই 5 is 10, that means 10 is completely divisible by 2। তাহলে মডিউলাস কি করে? মডিউলাস রিমাইন্ডার দেয়। যদি 10 এর জায়গায় এখানে 9 থাকতো, ইজ 9 কমপ্লিটলি ডিভিজিবল বাই 2? নো, না No তো। ma'am. তাহলে কি রিমাইন্ডার দিত? 2 4 8, দ্যাট ইজ রিমাইন্ডার ইজ 1। তাহলে আমি যদি লিখি যে 9 মড, 9 না, সরি, 9 এর জায়গায় কিন্তু এখানে এন হবে, মানে 10 9 যাই ভ্যালু থাকুক না কেন তার জায়গায় কিন্তু এন হবে। এন, এন এর ভ্যালু সাপোজ 9, তো এন মড 2 ইকুয়ালস টু কি হবে? 1 তো। Yes ma'am, আপনি একটু এটা লিখে দিন, মডেল এটা। এই তো মড বলে দিলাম, এর থেকে বেশি দেখালে তো প্রোগ্রামটাই দেখানো হয়ে গেল, এটা নিজে কর না, ভুল হোক না। ম্যাম, মডেল লাস্টে পার্সেন্ট দিতে হবে, তাই পার্সেন্টেজ সাইনটা। না, বললাম তো এন মড 2, কারণ না 2 না, দিয়ে বলছি ডিভাইড যে করা হচ্ছে। ব্র্যাকেট, তারপরে পার্সেন্ট, তারপরে আমি এনটা লিখবো।
ইন্টিজার আমি এন। এখানে এন লিখবো, ওকে ম্যাম। এন দিয়ে স্টার্ট করবো, এর থেকে বেশি আর কিছু বলা যাবে না। ওকে ম্যাম। এন মত তো বলেই দিয়েছি। আরে ওকে। যেরকম ধর যদি এখানে ডিভাইড করতে বলা হতো তাহলে কি লিখিস, এন ডিভাইডেড বাই টু, এন স্ল্যাশ টু, স্ল্যাশের জায়গায় মড লিখবি, বিকজ হিয়ার ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য রিমাইন্ডার। ওকে। বুঝছিস কি না? এই প্রোগ্রামটা পাইথনে করবি, সেম লজিক, সেম লজিক, শুধু সিনট্যাক্স গুলো পাইথনে লিখবি, ঠিক আছে? এটা হোমওয়ার্ক। কোনো কিছু জিজ্ঞেস করার আছে তো বল। Ma'am, would you please repeat the question again? চেক whether the number is even or odd. কিছু জিজ্ঞেস করার আছে আর নো ম্যাম। দীপ্তাগ্নি? ম্যাম জাভার ইয়েটা কি হয়? আবার এটা কি হয় মানে? এক্সটেনশন। দাঁড়া, আবার এক্সটেনশন। কেন, তুই কি ব্লু জেতে করছিস? না ম্যাম, আমি ভিএস করে করছি, তাহলে ইয়ে হয়। ও ভিএস কোডের ব্যাপারটা বল, আমি তো ব্লু জেতে করি। ভিএস কোডে দাঁড়া, ম্যাম তাও আমি একবার বল। বুঝলাম। ম্যাম এক্সটেনশনটা জেনে গেলে হয়ে যাবে। দাঁড়া দাঁড়া। দীপ্তাগ্নি, আমি তোকে অনেকক্ষণ ধরে ডাকছি, ওয়াই ইউ আর নট রিপ্লাইং? হ্যালো, তোকে অনেকক্ষণ ধরে ডাকছি, তুই কথা বলছিস না, রিপ্লাই দিচ্ছিস না, কি কি ব্যাপার? কি লিখছিলিস শুনি? সৌগতিক, তুই ইয়েস ম্যাম। যতগুলো ওখানে এক্সটেনশন আছে না, প্রত্যেকটা একটু ট্রাই করে দেখতো, মানে ধর এই টেক্সট বা একটাতে দেখবি তাই থাকবে অল ফাইলস বলে একটা ইয়ে আছে, মানে যে কোনো ফাইলে ওটা কাজ করবে। কারণ এখানে ব্যাপারটা কি বলতো, ব্লু জেতে না আলাদা করে আমাদের সেভ করতে হয় না। তা যেহেতু আমি ব্লু জেতে করি, আমি ভিএস করে করি না, তো আমি হয় বলতে পারবো না। এটা একটু ওকে করে ম্যাম। দেখতো, ঠিক আছে? একটা ওকে। নাম দিলি, নাম, দ্যাট নেম ডট টেক্সট একবার করে দেখ, বা একবার ওই টাইপের ডকুমেন্ট আস টাইপ যেটা লেখা থাকে ওখানে অল ফাইলস করে দেয়। এই দুটো করে ট্রাই কর। ওকে ম্যাম। ব্লু জেতে কি হয়, ওয়ান্স ইউ কম্পাইল ওয়ান প্রোগ্রাম, দ্যাট মিনস ইট ইজ অলরেডি সেভ। এবার কি এক্সটেনশনে সেভ হয়েছে ওটা ভাবে দেখা যায় না। ম্যাম আমি ডাইরেক্ট নেম ডট জাভাই লিখে দিচ্ছি, ওইটার ওই না না, ইয়ে। জাভা ইজ নট দ্য এক্সটেনশন। ঠিক আছে, তুই কর, তুই ট্রাই করে এক্সপেরিমেন্ট করে দেখতে পারিস, বাট জাভা ইজ নট দ্য এক্সটেনশন। আই ডোন্ট থিঙ্ক সো, বাট দেখ করে দেখ। ইয়েস ম্যাম, এটা কাজ করছে, নেম ডট জাভা তাহলে জি আসছে। হ্যাঁ। কাজ করছে এখানে? ঠিক আছে, হ্যাঁ। তাহলে তাহলে কর, তাহলে কর। ওকে। কেন, তুই তুই না ব্লুজে নামিয়ে নিবি, ব্লুজেতে করবি যাবা। ম্যাম ব্লু যেটা ডাউনলোড করতে হবে না? হ্যাঁ, ইনস্টল করবি, আরে কিছুই না, ব্লুজে তোর উইন্ডোজ 10, উইন্ডোজ হ্যাঁ। যেটাই হোক না কেন লিখবি ব্লুজে ডাউনলোড ফর উইন্ডোজ, এত হয়ে যাবে ডাউনলোড। এমন কিছু হাতি ঘোরানো। আচ্ছা, দেন আই এম এন্ডিং দ্য ক্লাস, ওকে? ওকে।